মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, ইসলাম ছাড়া ভিন্ন কোন মতাদর্শ আমি আল্লাহর কাছে গ্রহণীয় নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সিলেক্টেড কৃত ধর্মটার নাম কি? ইসলাম। যে কথা বলছিলাম আবু জাহেল, মনে আছে না? ভুলে গেছে? এসে বলল, ভাতিজা মন্টুর বিষয় তো আমরা এটা বানিয়ে নিয়ে আসতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, এত ভয়ের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে জিবরাইলের কথাকে বাস্তবায়ন করে আল্লাহর কোরআন দিয়ে, তাহলে অনুরূপ একটা সূরা বানিয়ে নিয়ে আসো। এতে যাদেরকে তোমাদের ডাকা প্রয়োজন তাদেরকে ডাকতে পারো, কিন্তু আল্লাহ ছাড়া যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। মুহূর্তের মধ্যে একজন কবিরে ডাক মারছে। যে কথা বলছিলাম, কবি জুড়ে বলুন তো সমাজে দেশে দেশে আছে কিনা? আছে। সেই কবির নাম ছিল ইমরুল কায়েস। নাম কি? ইমরুল কায়েস। ডাক দিয়ে বলছে, আইনা ইমরুল কায়েস, ইমরুল কায়েস কি কোথায়? সে যখন বলল, লাব্বাইকা ইয়া আবাল হাকাম, আমি এই জায়গায় আছি উপস্থিত, বলো তুমি সুকৌশলী পিতা কি করতে হবে? ডাকলো, তাআল এদিকে আয়। যখন গেল, বলছে, আমার ভাতিজা আমার একটা চ্যালেঞ্জ ছুড়ে মারছে, কোরআনের অনুরূপ একটা সূরা বানিয়ে দিতে পারবে কিনা? একদিনের ঘটনা। ইমরুল কায়েস বলল, এটা কোনো বিষয় না। ঘরে চলে গেল, কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত উল্টাতে শুরু করলো। হঠাৎ করে তার চোখের মধ্যে একটা সূরা ধরা পড়ে গেল, যেই সূরাটার নাম হলো আল্লাহ বলেন, ইসলাম ছাড়া ভিন্ন কোন মতাদর্শ আমি আল্লাহর কাছে গ্রহণীয় নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সিলেক্টেড কৃত ধর্মটার নাম কি? ইসলাম। যে কথা বলছিলাম আবু জাহেল, মনে আছে না? ভুলে গেছে? এসে বলল, ভাতিজা মন্টুর বিষয় তো আমরা এটা বানিয়ে নিয়ে আসতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, এত ভয়ের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে জিবরাইলের কথাকে বাস্তবায়ন করে আল্লাহর কোরআন দিয়ে, তাহলে অনুরূপ একটা সূরা বানিয়ে নিয়ে আসো। এতে যাদেরকে তোমাদের ডাকা প্রয়োজন তাদেরকে ডাকতে পারো, কিন্তু আল্লাহ ছাড়া